আশা করছি তোমরা প্রত্যেকে গতকালকের যে মেথডটা তোমাদের দেখিয়েছিলাম সেই মেথড অনুযায়ী তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নিয়েছো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রফেশনাল অ্যাডমিট কার্ড। এটা ডাউনলোড করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বলে দিয়েছে যে এখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু সেটা পূর্বেই সংশোধন করে নিতে হবে, পরবর্তীকালে কিন্তু এক্সামিনেশন হলে গেলে সেটা প্রবলেম হতে পারে। তো আজকে এখানে আরেকটা জিনিস খুব দেখার মতন রয়েছে, সেটা হচ্ছে এই যে অ্যাডমিট কার্ডগুলো তারা প্রকাশ করেছে সেখানে গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে। সর্বপ্রথমে এটা কি বলেছে দেখো, বলেছে প্রফেশনাল অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ 2025 ফর দ্য পোস্ট অফ ক্লার্ক। এটা গ্রুপ সির একটা অ্যাডমিট নিয়েছি ইন গভর্নমেন্ট এইডেড আর স্পন্সর স্কুলস। এক্সামিনেশন টাইম এখানে দিয়েছে 12টা থেকে 1:30 পর্যন্ত। এখানে তো বাকি রোল নাম্বার, পোস্ট অ্যান্ড কোড, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এগুলো হচ্ছে পার্সোনাল ডিটেলস, এগুলো ওই জন্য আমরা সেটাকে করে দিয়েছি, হাইড করে দিয়েছি। এখানে আলাদা করে বলেছি ইনভিজিলেটর শুড ভেরিফাই ফটো অ্যান্ড সিগনেচার উইথ অ্যাটেন্ডেন্স শিট। যেটা ইম্পর্টেন্ট গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সগুলোর মধ্যে কী কী রয়েছে, 15টা গাইডলাইন্স দিয়েছে, সেটা একটু ভালো করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে বলেছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু 10টা থেকে রিপোর্টিং টাইম শুরু হচ্ছে সকাল 10টায়। ভেন্যু গেট ক্লোজিং টাইম 11:45, মানে 12টা থেকে পরীক্ষা শুরু, 11:15টার দিকে গেট কিন্তু বন্ধ হয়ে যাবে। আর হল এন্ট্রি অ্যালাউড আপ টু 12টা, এবং ঘরে ঢোকাটা 12টা পর্যন্ত অ্যালাউ রয়েছে। ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক ব্লু পয়েন্ট পেন only for shading the OMR sheets. Candidate must carry any one of the following photo ID proof issued by the government, must be original, valid and non-expired. PAN card, driving license, voter ID card, passport, Aadhaar card, all along with the printout of the admit card downloaded from the commission's website. অর্থাৎ ট্রান্সপারেন্ট তো পেন নিতে হবে, মনে করো যে তোমরা ব্ল্যাক বা ব্লু যে কোনো দিয়ে তোমরা ওয়েমার শিটটা যেটা ফিল আপ করবে সেটা, এবং তার পাশাপাশি অরিজিনাল যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ কিন্তু নিতে হবে। সেটা প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, যা কিছু হতে পারে, এবং তার সাথে থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডটা যেটা তোমরা অনলাইনে প্রিন্ট আউট বের করে নিয়েছো, সেটা থাকবে। এরপরে কি বলেছে, নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সামিনেশন টাইম ইজ ওভার অ্যান্ড ওএমআর কাউন্ট ইজ ট্যালিড উইথ অ্যাটেন্ডেন্স। পরীক্ষা শেষ হওয়ার আগেই কেউ কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে যেতে পারবে না, অর্থাৎ ওই 12টা থেকে 1:50 অবধি যে পরীক্ষার টাইম রয়েছে সেই সময় পর্যন্ত কিন্তু পরীক্ষাটা চলবে। সেই সময় পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই সেই হলে থাকতে হবে। ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ওয়্যার ওয়াচ অফ এনি কাইন্ড, ক্যারি লক টেবলস, ক্যালকুলেটর্স অফ এনি form of cell phone, any electronic gadgets in this test. If any candidate is found to possess any such item within the examination hall, he or she will be summarily expelled. যদি কেউ কোনো ফোন নিয়ে বসে, কোনো ঘড়ি পরে বসে, বা কোনো রকমের কোনো বৈদ্যুতিক বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে বসে, তাহলে তার কিন্তু পরীক্ষা সেখানেই এক্সপেল হয়ে যাবে। আচ্ছা, শু পরার ব্যাপারে কী বলেছে, ওয়ারিং শুজ অ্যান্ড বুটস আর প্রোহিবিটেড। শু পরে যাওয়া যাবে না, বুট পরে যাওয়া যাবে না, প্রত্যেকে চেষ্টা করবে শু না পরে যাওয়ার, বুট না পরে যাওয়ার। অ্যান্ড ক্যান্ডিডেটস শুড ওয়্যার অনলি স্লিপার্স, ফ্ল্যাট স্যান্ডেলস। বলে দিয়েছে চপ্পল পরে যেতে হবে, চটি পরে যেতে হবে, চটি বলতে, ঠিক আছে, চটি পরে যেতে বলেছে। ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট ফিল্ড ইন ওএমআর শিট টু দ্য ইনভিজিলেটর অ্যাট দ্য এন্ড অফ এক্সামিনেশন আফটার রিটেইনিং দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য ওএমআর শিট অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট উইথ দেম। ও আচ্ছা, এটা একটা ভালো দিক যে তোমাদেরকে ডুপ্লিকেট ওএমআর কপি এবং কোয়েশ্চেন পেপার কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। তো কী বলছে, অরিজিনাল ওএমআর শিটটা জমা করতে হবে, তারপর ডুপ্লিকেট যে কপিটা এবং কোয়েশ্চেনটা সেটা কিন্তু নিয়ে নিতে পারবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু ভেরিফাই দ্য লোকেশন অফ দ্য ভেন্যু এ ডে ইন অ্যাডভান্স সো দ্যাট দে ডু নট ফেস এনি প্রবলেমস। মানে যার যেখানে পরীক্ষা পড়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ অ্যাডমিট কার্ডের মধ্যে লেখাই রয়েছে, একদিন আগে গিয়ে সেটা ভেরিফাই করতে হবে যাতে পরীক্ষার দিন কোনো অসুবিধা না হয়। অল দ্য এক্সামিনেশন ভেন্যুস আর আন্ডার সার্ভেলেন্স অফ সিসিটিভি অ্যান্ড দেয়ার উইল বি ম্যান্ডেটরি ফ্রিস্কিং থাকছে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স যেরকম হয়, যেরকম প্রাইমারি টেটের সময় হয়েছিল সেরকমই। ক্যান্ডিডেটস মাস্ট সাইন দ্য ওয়েমার অ্যান্সার শিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট এবং ওয়েমার শিটে সাইন করতেই হবে ক্যান্ডিডেটকে, ঠিক আছে। নো ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু টেক দ্য হেল্প অফ আ স্ক্রাইব ইন দ্য এক্সামিনেশন হল উইদাউট প্রায়ার পারমিশন। স্ক্রাইব মানে যারা হচ্ছে বিশেষভাবে সক্ষম,
তাদের যদি লেখার জন্য আলাদা লোক থাকে তারা কিন্তু ওই পারমিশন ছাড়া লিখতে পারবে না, বিশেষ তাদের জন্য কিন্তু মানে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য এলিজিবিলিটি কন্ডিশনস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস 2025 আর if any candidate is found indulging in any unfair examination practices at any stage of examination his or her candidature will be cancelled। কেউ যদি অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার যে ক্যান্ডিডেচার সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, সে কিন্তু আর পরীক্ষাটাই দিতে পারবে না। নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য ভেন্যু আফটার দ্য গেট ক্লোজিং টাইম। কেউ কিন্তু দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে আর ঢুকতে পারবে না। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ নট টু ক্যারি মোবাইল ফোনস, wear jewelries or metallic items of any kind, as adequate cloakroom facilities may not be available in every venue। অর্থাৎ তাকে বলা হয়েছে কোনো রকম করে জুয়েলারি কিন্তু পরে যেতে পারবে না, সেগুলো কিন্তু প্রহিবিটেড। আর ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলোয়িং আইটেমস। কী কী নিয়ে যেতে পারবে, খুব ইম্পর্টেন্টলি জায়গাটা একটু দেখবে, এখানে কিন্তু বোল্ড অক্ষরে লিখে দিয়েছে, একটু আমরা দেখে নেব। পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, নিজের জন্য জল বোতল নিতে পারবে। এ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু ব্ল্যাক পেন। অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম কমিশনস ওয়েবসাইট। অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ মে বি ক্যারি ইন দ্য ট্রান্সপারেন্ট ফোল্ডার। ঠিক আছে, তো একটা ফোল্ডার ফাইলের মধ্যে তোমরা এগুলো কিন্তু নিয়ে যেতে পারবে। তাহলে কোন কোন বিষয়গুলো ধ্যান রাখার মতন রয়েছে ভালো করে দেখে নিলে, বিশেষ করে ভেনুর যে বন্ধ হয়ে যাওয়ার সময়টা কিন্তু 11:45, চেষ্টা করবে তার আরও আগে যাওয়ার। ঠিক আছে, যেন তোমরা যেন 11টার মধ্যে উপস্থিত থাকো, যদিও 10টার সময় বলেছে এখানে, তোমরা যেন 11টার মধ্যে স্কুলের গেটের সামনে উপস্থিত থাকতে পারো, কারণ ফিস্কিং করতে টাইম লেগে যাবে। আর কেউ কিন্তু কোনো রকম সমস্যার মধ্যে জড়াবে না, এখানে সমস্ত কিছু বলেই দিয়েছে, এগুলো দেখেই কিন্তু করবে। কারণ এর আগে একটা পরীক্ষাতে দেখেছি যে একদম 11:30 বলেছে গেট বন্ধ হবে, 11:30 গেট বন্ধ করে দিয়েছে, বাইরে যারা দাঁড়িয়ে ছিল তারা আর ঢুকতেই পারেনি। তো এই ধরনের ঘটনা যেন না ঘটে তোমাদের সাথে, প্রত্যেকে ভালো করে এক্সাম দাও। আর পরীক্ষা পর্যন্ত তো আমাদের বিভিন্ন রকমের আপডেট আসবেই, তোমাদেরকে সেই সমস্ত আপডেট টাইম টু টাইম দেবো। যারা এখনও পর্যন্ত ডাউনলোড করতে পারোনি তারা আমাদের আগের ভিডিওটা দেখে নেবে, চ্যানেলে গিয়ে ওখানে কিন্তু বলে দিয়েছি কীভাবে ডাউনলোড তোমরা করবে। অনেকেই ডাউনলোড করে নিয়েছে, বাকিরা যারা করতে পারোনি তারা অবশ্যই করে নেবে, গতকাল কিন্তু সার্ভারটা প্রবলেম ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।